বাক্যের জন্য। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য, এবং তোমার বাক্য অনুসারে আমাদেরকে রূপান্তর করে দাও প্রভু। আমরা তোমার কাছে অবনত হয়েছি প্রভু। এই পৃথিবীতে তোমার বাক্যের মতো শক্তিশালী আর কিছু নেই। তোমার বাক্যে লেগেছে, আমার বাক্য কি হাতুড়ির তুল্য নয়, যা পাষাণ খণ্ড বিখণ্ড করে। তোমার বাক্য সমস্ত শক্তি আমাদের জীবনে দাও, যেন আমরা রূপান্তর হই। কথা বলে পবিত্র আত্মা আমাদেরকে ধরে রাখো, যে শোনায় প্রার্থনা আছে। আসুন এই সময় বাইবেলটাকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। প্রভুর ধন্যবাদই তার দয়ার জন্য আমাদের প্রত্যেক দিনের বাসনা প্রভু যেন আমরা রূপান্তরিত হতে পারি। আজকে আমরা আলোচনা করতে চাই প্রভুর শেখানো প্রার্থনা নিয়ে, একটা মডেল প্রেয়ার ঈশ্বর তিনি আমাদেরকে শিখিয়েছেন। প্রভু যিশু তিনি আমাদেরকে প্রার্থনা করতে শিখেছেন। অতএব যখন তোমরা প্রার্থনা করবে, এই রূপে প্রার্থনা করো। আর আমরা যিনি মতলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 3 পদ থেকে সাধারণত লেখা রয়েছে না প্রার্থনাটা। আজকে আমরা দেখতে চাই 9 পদ পর্যন্ত, 9 পদ থেকে, 6 অধ্যায় 9 পদ থেকে। আর আমরা দেখি কয়েকটা বিষয় আজকে আমরা আলাদা আলাদা করে দেখতে চাই। প্রার্থনাকে কেন প্রভু তিনি মডেল একটা প্রেয়ার দেখে করতে বলেছেন। আমরা এই প্রার্থনাটা করি, কিন্তু এটা হচ্ছে মডেল প্রেয়ার। এই রূপে তোমরা যখন প্রার্থনা করবে, এই রকমভাবে তোমরা প্রার্থনা করো। প্রথমেই লেখা আছে, হে আমাদের স্বর্গস্থ পিতা। এটা প্রকাশ হয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রিমেম্বারিং, স্মরণে রাখা আমরা কার কাছে প্রার্থনা করছি, আমরা কার কাছে প্রার্থনা করছি। অদ্ভুত না? আমার মনে হয় যে প্রার্থনা আমাদের প্রত্যেকের জীবনে একটা লাইফস্টাইল হওয়া উচিত। আমরা অন্য সমস্ত কিছু আমরা ত্যাগ করলেও প্রার্থনা করা যেন কখনো ত্যাগ না করি। কারণ আমরা দেখেছি প্রভু যিশু তিনি কখনো প্রার্থনা করা বন্ধ করেনি। ইভেন জীবনের এমন কঠিন পরিস্থিতি, আমার মনে হয় না প্রভু যিশু তিনি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন গেছে বা যাবে। কত কঠিন না? তার পরিবারের লোকেরা তাকে অবহেলা করেছিল, তার শিষ্যরা তাকে ছেড়ে চলে গেছিল। যিহুদি জাতির মধ্যে থেকে পরিত্রাতা আসবে, তারা তাকে ক্রুশারোপিত করেছিল, তাকে অপমান করা হয়েছিল, তাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল, তার শরীর থেকে জামা কাপড় করে নেওয়া হয়েছিল, তার উপরে তাকে লাঞ্ছনা, উপহাস, সমস্ত কিছু দেওয়ার পরেও তিনি মারাত্মক কষ্ট সহ্য করে ক্রুশারোপিত হয়েছিলেন। তিনি বেছে নিয়েছিলেন ক্রুশমৃত্যু, কিন্তু তথাপি তিনি প্রার্থনা করা বন্ধ করেননি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই পৃথিবীতে প্রভু যিশু তিনি একজন মডেল আমাদের জীবনে এবং বিশ্বাসীদের জীবনে, যিনি প্রার্থনাতে সমস্ত কঠিন পরিস্থিতিতে জয়লাভ করেছিলেন। সবসময় তিনি প্রার্থনা করতে যখন শিখিয়েছিলেন, একটা অন্তরঙ্গ সম্পর্কের কথা বলেছেন। যখন তোমরা প্রার্থনা করবে, তখন তোমরা এইরূপে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। আর এটা সম্পর্ককে ঘোষণা করে না, সম্পর্ককে প্রকাশ করে যে একজন আমাদের বাবা আছে। আমি কার কাছে বলছি সেটা প্রমাণ হচ্ছে প্রার্থনার প্রথম লাইনটা। যখন আমি প্রার্থনা করতে বসি, অনেক সময় আমি ভাবি, যেহেতু আমরা পরজাতি থেকে প্রভুকে পেয়েছি সবাই, ছোটোবেলা থেকে দেখেছি জামা কাপড় চেঞ্জ না করে প্রার্থনা করা যাবে না। অনেক কিছু প্রতিবন্ধকতা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই, খ্রিস্টীয় জীবনে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে কখনো ঈশ্বরের থেকে দূরে রাখতে পারে না। হালেলুয়া। আমরা যখন তখন প্রার্থনা করতে পারি, যে কোনো সময় প্রার্থনা করতে পারি। বাইবেল লেখা আছে, তোমরা সর্বদা প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো। যিশায়া ভগবতী পুস্তক তার 46 অধ্যায় 3 থেকে 4 পদে লেখা আছে, হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো, গর্ব হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। একটা সম্পর্ক না? প্রভু তিনি বলেন, তোমরা জানো কার কাছে তোমরা প্রার্থনা করছো, যিনি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বহন করে আসছেন। তিনি আমাদেরকে বহন করছেন। বহন করা মানে শুধু কোলে করে নিয়ে ঘোরা নয়। বহন করার বিবলিক্যাল মিনিং হচ্ছে তার গোটা জীবনের সমস্ত কিছুর দায়িত্ব নেয়া। হালেলুয়া। আমরা অনেক সময় বলি না, আমরা পারবো না এই ভার বোঝা বহন করতে। তার অর্থ হচ্ছে একজনের জীবনের কোনো দায়িত্ব আমরা নিতে পারছি না। কিন্তু যখন ঈশ্বর তিনি বলেছেন আমাদেরকে যে আমি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বহন করে আসছি, তার অর্থ হচ্ছে হি ইজ রেসপন্সিবল। তিনি আমাদের জন্য কতটা যত্নশীল না? তিনি আমাদের সমস্ত ভার বহন করেন, আমাদের জন্য চিন্তা করেন। এমনকি বাবা মা পর্যন্ত আমাদেরকে ভুলে যেতে পারে, পরিবার আমাদেরকে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তিনি কখনো আমাদেরকে ভুলে যাবে না। এটা সম্পর্ককে প্রকাশ করে যে যখন তোমরা প্রার্থনা করছো, মনে রেখো তোমরা কার কাছে প্রার্থনা করছো? তোমাদের স্বর্গস্থ পিতার কাছে, যিনি সমস্ত কিছু করতে পারেন তোমাদের জন্য।
তারপরে লেখা আছে আর আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব। চিন্তা করে দেখুন, লেখা আছে তার ফেইথফুলনেসের বিষয়। তোমার বৃদ্ধ বয়স পর্যন্ত আমি একই থাকব। আমাদের চিন্তা হয় ওটাই না? প্রভু তিনি গত বছর শুনেছেন, এই বছর যদি তিনি প্রার্থনা না শোনেন, কি অদ্ভুত না? মানুষের মন সব থেকে বেশি দুর্বল, যেখানে আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না, নিজেদেরকে আমরা অনেক সময় আস্থা রাখতে পারি না। উদাহরণস্বরূপ, গোটা বছর পড়ছি, ঠিক পরীক্ষার সময় মনে হয় যদি না পারি। নিজের ওপরে আমাদের কনফিডেন্ট নেই। রান্না করছি, সারা জীবন রান্না করছি, বাড়িতে কেউ গেস্ট আসছে, বারবার মনে হচ্ছে কি জানি ভালো হয়েছে কিনা। জিজ্ঞাসা করতেও লজ্জা পাচ্ছি কেমন খেলেন। যদি সে বলেও হ্যাঁ আমার মন জোগানোর জন্য বলছেন ভালো হয়েছে, মানে কেন সামটাইমস উই ক্যানট হোল্ড আওয়ার ট্রাস্ট ফর আওয়ারসেলফ। আমাদের জীবনের জন্য আমরা কখনো নিজেদের বিশ্বাস ধরে রাখতে পারি না। এটা হচ্ছে আমাদের মন। বাইবেল লেখা আছে মায়ের গর্ভ থেকে আমি বহন করে আসছি, যখন তোমার চুল পেকে যাবে আমি একই থাকবো। হালেলুয়া। এবং প্রভুকে ধন্যবাদ দিই, তিনি কখনো মিথ্যা বলেন না। সাচ এ গড, ঈশ্বর তিনি এমনই ঈশ্বর যিনি কখনো মিথ্যা বলেনি। আর আজকে এই লাইনটা আবার বারবার মনে হয়েছিল, যদি ঈশ্বর তিনি বলেছেন যে আমি কখনো বদলাবো না, তাহলে তিনি কখনো বদলাবেন না। শয়তান আমাদেরকে মিথ্যা বলে ঈশ্বরের সম্পর্কে। কেন? আমরা ঈশ্বরকে বদলে দিই আমাদের কাজ অনুযায়ী। একটা উদাহরণ দিই, যখন আমরা প্রচুর উপবাস প্রার্থনা করছি, আমরা আরাধনা প্রশংসা করছি, বাইবেল পড়ছি প্রচুর, মনটা খুব আনন্দ, তখন মনে হয় ঈশ্বর তিনি খুব খুশি হয়েছেন আজকে। এটাও ভুল। আমি উপবাস প্রার্থনা করলেও ঈশ্বর তিনি খুশি হন না। আমি গোটা দিন বাইবেল পড়লেও ঈশ্বর তিনি খুশি হন না। আবার আমি যদি 24 ঘন্টা উপবাস প্রার্থনা করি, যদি সারাদিন যদি গান করি, তাও ঈশ্বর তিনি খুশি হন না। তিনি খুশি হন আমাদেরকে পেয়ে। হালেলুয়া। আমাদের কাজ দেখে না। তাহলে চিন্তা করে দেখুন, মসজিদে 40 দিন ঈশ্বরের সাথে ছিল, তিনি পাহাড় থেকে নামেননি 40 দিন। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই সমান। তিনি আমাদেরকে ভালোবাসেন কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। ওই একটা হাত প্রত্যেকটা মায়ের গর্ভে প্রবেশ করে প্রত্যেককে তৈরি করেছে। হালেলুয়া। কি অদ্ভুত তার ভালোবাসা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সেই কারণে যেমন এইটা আমরা ভুল ভাবি যে আমি যদি ভালো জীবনযাপন করেছি, ঈশ্বর তিনি আমাকে খুব ভালোবাসেন, খুব আনন্দ পেয়েছেন তিনি। আর ঠিক অন্যদিকে আরেকটা বিষয়, যদি আমরা কোনো ভুল করে ফেলি, তার আমাদের সঙ্গে সঙ্গে মনে হয় আর ঈশ্বর তিনি প্রার্থনা শুনবেন না। যদি দেখা গেছে রেগে গেছি কারোর উপরে, মনে মনে কাউকে গালাগালি দিয়ে দিচ্ছি, কখনো কারোর উপর রেগে গেছি মনে। আমার এক বন্ধু আমাকে বলছিল, পাশর অভিজিৎ আমার জন্য প্রার্থনা করবেন একটু। আমি একটা চার্চে প্রচার করতে গেছিলাম আমাদের সার্ভিসে, উনি এসেছিলেন। আর উনি আমাকে বললেন আজকে আমার মনটা খুব খারাপ। আমি বললাম কেন? বললো আজকে আসলে আমার গাড়িটা, ওনার একটা গাড়ি উনি নিয়ে যাচ্ছিলেন, আর ওই গাড়িটা ওনার খুব প্রিয়, আর ওই গাড়িটাকে কেউ একজন ধাক্কা মেরেছে, আর গাড়িটা তেবড়ে দিয়েছে। আর উনি এত রেগে গেছিলেন, উনি আমাকে বললেন যে বিশ্বাস করুন কেউ জানে না, কিন্তু আমি না লোকটাকে মনে মনে 3-4 বার মেরে ফেলেছি। মনে হচ্ছে মাথা ধরে ঝাঁকি দিই, দেয়ালে ঠুকে দিই, মেরে ফেলি ওনাকে। উনি বলেন আমি গাড়ি চালাতে চালাতে লোকটা তো চলে গেছে, আমি কিছু বলতে পারিনি কারণ প্রচুর ভিড়, কিন্তু মনে মনে ওনাকে 3-4 বার মেরে ফেলেছি। আমি বলছি তাহলে ওই একই আত্মা আপনার মধ্যেও ঢোকে, এ তো সবার মধ্যে ঢোকে। যখন রাগ হয় মানুষের মনে, অনেক কিছু আমরা ভাবি না। আমার বাবা খুব সুন্দর একটা কথা আমাকে বলতেন, ভীষণ শান্ত মানুষ ছিল। আমি প্রভুকে ধন্যবাদ দিই, এইরকম একজন মানুষকে তিনি আমার পিতা হিসেবে দিয়েছিলেন। এত নম্র আর এত শান্ত, আমি বাবাকে আমার এন্টায়ার লাইফে আমি খুব কম দেখেছি রেগে যেতে। মানে কেউ যদি তাকে 70টা কথাও বলে, বাবা চুপ করে বসে হাসবে, একটা কথা বলবে না। আর খালি আমাকে একটা কথা বলতেন, আর আমি খুব রাগী ছিলাম। আমি ঠিক তার উল্টোটা, আমি খুব শর্ট টেম্পার ছিলাম, মারাত্মক ক্রুদ্ধ মানুষ ছিলাম। ঘরের কত জিনিস ভেঙে ফেলেছি তার ঠিক নেই। টেপ, টিভি, রেডিও যে কত কিছু ভেঙে ফেলেছি, খাবার দাবার জিনিস যে কত কিছু ফেলে দিয়েছি ছুঁড়ে ছাড়ে, শুধু রাগের কারণে। প্রভুকে যখন জানতাম না তখন আমি ভয়ঙ্কর রাগী ছিলাম, দেয়ালে ঘুষি মারতাম, কাঁচি জানলা ভেঙে ফেলতাম, দুনিয়ার সমস্ত কিছু নষ্ট করেছি এই করে। আর আমার বাবা, তিনি আমি যখন রেগে যেতাম তখন তিনি কিচ্ছু বলতেন না, তোলপাড় করতাম, সব ঘরদোর ভাঙচুর করতাম, যেটা নেশা করতাম। আমার মনে আছে বাবা আমাকে সব কিছু যখন শান্ত হয়ে যেত, তখন বাবা আমাকে বলতো এবার থেকে যখন রাগ হবে একটা খাতা আর একটা পেন নিয়ে বসে তোর যা কিছু করতে ইচ্ছা হচ্ছে সেগুলো লিখবি। লেখা যখন শেষ হয়ে যাবে, আধ ঘন্টা বাইরে থেকে ঘুরে এসে তারপরে পড়ে দেখবি তুই কী কী করতে চেয়েছিস। আর আমি এখন ভাবি যে যখন সত্যিকারের রাগ ওঠে, যদি সেগুলোকে লিখি আর তারপরে যদি পড়ি, নিজেই লজ্জায় পড়তে পারবো না, ইস আমি এগুলো চিন্তা করেছি। ঈশ্বর তিনি কত দয়ালু ঈশ্বর না? যখন আমরা ভুল করে ফেলি, ঈশ্বর তিনি একই থাকেন।
তিনি কখনো বদলান না, কারণ তিনি অনুগ্রহের ঈশ্বর, তিনি দয়ার ঈশ্বর, এবং এটাই প্রকাশ করে যে তিনি কখনো বদলান না। তার অর্থ হচ্ছে আমাদের সাথে তার সম্পর্কটা চিরকাল স্থির থাকে। শয়তান আমাদেরকে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা কথা বলে, কারণ ওর চরিত্রটাই হচ্ছে মিথ্যা কথা বলা। যখনই আমরা এইগুলো ভাবতে আরম্ভ করি তখনই আমাদের প্রার্থনার আস্থাটা কমে যায়। ঈশ্বর তিনি প্রার্থনা শুনবে না, আমি ভুল করে ফেলেছি, আর তিনি প্রার্থনা শুনবে না, প্রার্থনা ইচ্ছাটা কমে যায়। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করি। দেখুন তার রেসপন্সিবিলিটি। তিনি বলে, আমি যেহেতু তোমাকে নির্মাণ করেছি, আমি যেহেতু তোমাকে তৈরি করেছি, আমি যেহেতু তোমাকে বানিয়েছি, আমি তোমাকে তুলে বহন করব। কারোর ওপরে দায়িত্ব তিনি দেননি। কি অদ্ভুত না? তিনি বলেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আর আমি গেলে আমি পিতার কাছে নিবেদন করিব, আর এক সহায় তিনি তোমাদেরকে পাঠিয়ে দেবেন। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি কারোর হাতে আমাদেরকে রেখে যাননি, পবিত্র আত্মাকে তিনি পাঠিয়েছেন আমার দেখভাল করার জন্য। কি অপূর্ব ঈশ্বর না? তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন, আমাদের জীবনের যত্ন নেওয়ার জন্যে তিনি তার আত্মাকে দিয়ে গেছেন, কোনো মানুষকে না, কোনো মানুষের ওপরে নির্ভর করে তিনি আমাদেরকে রেখে যাননি, কিন্তু তার পবিত্র আত্মাকে তিনি দিয়েছেন যেন তিনি আমাদেরকে যত্ন নেন, সুরক্ষা দেন। দ্বিতীয় বিষয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রেভারেন্স, ঈশ্বরকে সম্মান দেওয়ার বিষয়। দ্বিতীয় পদ, হলুড বিদায় নেন, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। কেন ঈশ্বর তিনি বলেছিলেন? কারণ এটা প্রমাণ করে যেন আমরা ঈশ্বরকে সম্মান দিই বাধ্যতার মধ্যে থেকে। মনে রাখবেন, যতদিন আমরা উপলব্ধি করতে পারবো যে তিনি পবিত্র, ততদিন আমাদের পথটা স্থির থাকবে। আমরা এমন একজন ঈশ্বরের সাথে জীবনযাপন করি যিনি কখনো অন্যায় করেনি জীবনে। খুব সত্য, যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের জীবনে যা কিছু পরিবর্তন সম্পূর্ণটা প্রভু যিশুকে জানার পরে। কেউ দেখছে না, একটা মিথ্যা কথা বলতে গেলেও আমাদের বারবার মনে হয় না কি সে মিথ্যা কথা বলবো, না থাক, যাওয়া যাবে, সত্য কথা বলবো। কোথা থেকে বদলেছি আমরা? তার জন্য। আর এটা প্রকাশ করে যে তিনি পবিত্র। আর যখন আমরা মেনে চলি তার বাক্য, তার গৌরবকে আমরা স্বীকার করি যে প্রভু তুমি পবিত্র ঈশ্বর, আমরা যেন ভুলে না যাই। মনে রাখবেন একটা বিষয়, বাইবেলে লেখা আছে, নম্রভাবে ঈশ্বরের সহিত গমনাগমন। ঈশ্বরের বাক্যে লেখা আছে না, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন। নম্রভাবে ঈশ্বরের সাথে গমনাগমন করার অর্থ হচ্ছে, প্রভু আমি তোমার মতো হব। আমার মনে আছে, বাইবেলের কাছে, ক্রোধী ব্যক্তির সাথে যাতায়াত করিও না, পাছে তুমি তার মতো হও। কেন? যে একজন শান্ত মানুষ, সে যদি 10 জন ক্রোধীর সাথে থাকে, তাহলে দেখা যাবে তারপরের দিন সে ডান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ ওই নেচারটা তার মধ্যে ইম্পার্ট হয়ে যায় অটোমেটিক। আপনি দেখবেন কোনো একজন মানুষের সাথে আপনি ঘুরে বেড়াচ্ছেন যে চিৎকার করে কথা বলে, কিছুদিন পরে দেখা যাবে আপনিও কথা বলছেন চিৎকার করে। আমিও খুব ভালো করে লক্ষ্য করেছি, যে গান করতে ভালোবাসে, আপনি যদি তার সাথে 6 মাস থাকেন, দেখবেন তারপর থেকে আপনারও মনে হচ্ছে যেন আমি গান করি। যে ঘুমাতে ভালোবাসে, তার সাথে যদি আপনি 6 মাস সময় কাটান, তবে দেখবেন সব জায়গায় আপনি ঘুমাচ্ছেন। এটা একটা নেচার আমাদের মধ্যে ইম্পার্ট হয়। যখন আমরা প্রভুর সাথে থাকি, তখন তার যে চরিত্র সেটা আমাদের মধ্যে আসে। প্রভু আমরা তোমার মতো হতে চাই। আপনি চিন্তা করে দেখুন, পিতর তিনি কি করে বদলালেন? তাকে ধরে ক্রুশে দিয়ে দিল, উল্টো ক্রুশে দিয়েছে। যেই পিতর তিনি এত ক্রুদ্ধ ছিলেন, মলকের কান কেটে দিয়েছিলেন, মেরে দিতে গেছিলেন, তিনি ছুরি বার করে নিয়ে, আপনি ভাবতে পারছেন এত ক্রুদ্ধতা। 3.5 বছর প্রভু যিশুর সাথে ছিল, প্রভু যিশুকে বাঁচানোর জন্যে ছুরি বার করে নিয়েছে, মারার, মেরেই দিত। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি তার অ্যাকশনকে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি আমাদের চরণকে পতিত হওয়া থেকে রক্ষা করেন, তিনি আমাদের অনেক বিপদ থেকে বাঁচান, সেই জন্য আমরা ভুল করি না। আমাদের জীবনে অনেক দুর্বলতা থেকে তিনি আমাদেরকে বাঁচান। যদি সেদিন পিতর তিনি যদি ঠিক মতো ছুঁইটে চালাতেন, মলক মারা যেত, আর সেই দিন সেইখানেই তাকে মেরে ফেলা হতো, কারণ এটাই ছিল নিয়ম। এটাই ছিল নিয়ম, যদি কেউ স্পেয়ার দ্বারা মেরেছে, তাকে স্পেয়ার দিয়ে মেরে দেওয়া হবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি দয়া করেছেন, সেই পিতর তিনি পরিবর্তন হয়ে গেলেন প্রভু যিশুর সাথে থাকতে 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 থাকতে। কেন? তিনি দায়িত্ব দিয়ে গেলেন। মাঝে মধ্যে মনে হয় না কেন ঈশ্বর তিনি পবিত্র আত্মার উপর দায়িত্ব দিয়ে গেলেন, আর কাউকে দিলেন না? কারণ অন্য কাউকে দায়িত্ব দিলে পরে মেরে ধরে আমাদেরকে বার করে দিত। স্বর্গরাজ্যে নিয়ে যেতে হবে, যদি প্রভু তিনি কাউকে দায়িত্ব দিয়ে বলতেন, এই তুমি এদেরকে তৈরি করে স্বর্গরাজ্যে নিয়ে এসো, 2-1 বার ভুল করার পর মেরে ধরে বার করে দিত, স্বর্গরাজ্য ফাঁকা চিরকালের জন্য, কেউ যাচ্ছে না, না যাবো না, উনি আছেন আমরা যাবো না, উনি থাকলে আমরা স্বর্গে যাবো না। ঈশ্বর তিনি পবিত্রতাকে বলে, চিন্তা করি পবিত্রতা এত প্রেমিক ঈশ্বর, এত প্রেমিক ঈশ্বর, গডেড তিনি নম্র ঈশ্বর,
তিনি ওই ক্রুদ্ধ ব্যক্তিগুলোকে তিনি বদলে তাদেরকে রূপান্তর করে তিনি প্রস্তুত করেছেন যেন তারা স্বর্গে যেতে পারে। আজকে আমাদের জীবনটাকে চিন্তা করে দেখি, যদি দেখা যায় হয়তো দেখা যায় 50% বদলেছি, এখনও 50% বদলানো বাকি রয়েছে। এত বছর ধরে প্রভু তিনি আমাদেরকে বহন করে রয়েছেন, তিনি আস্তে 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 ঠিক তার ইচ্ছা অনুযায়ী তিনি আমাদেরকে বদলাচ্ছেন। আর এই কারণেই তিনি পবিত্র, তার চরিত্রটাই হচ্ছে নম্রতা। বাইবেলের কাছে যখন আমরা প্রার্থনা করি, বাধ্যতার মধ্যে থেকে যখন আমরা স্বীকার করি প্রভু তোমার নাম পবিত্র বলিয়া মানুক, তখন আমরা বুঝতে পারি যে প্রভু আমাদেরকেও তোমার মতো আলাদা হতে হবে। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি এই পৃথিবীতে এসে তিনি পৃথিবীর মতো হয়ে যাননি। কি অদ্ভুত না! প্রভু যিশু তিনি পৃথিবীতে ছিলেন 33.5 বছর, বিন্দুমাত্র পৃথিবীর কোনো কিছু তাকে রূপান্তর করতে পারেনি। না তিনি কখনো রেগে গিয়ে কাউকে অভিশাপ দিয়ে দিয়েছেন, না তিনি কখনো রেগে গিয়ে কারো থেকে কোনো কিছু কেড়ে নিয়েছেন, যা দিয়েছি দাও, না তিনি রেগে গিয়ে কখনো কারোর সাথে দুর্ব্যবহার করেছেন, কারোর সাথে না। একজন ব্যক্তি যে 33.5 বছর এই পৃথিবীতে জীবনযাপন করে বিন্দুমাত্র এই পৃথিবীর মতো চরিত্রে জীবনযাপন করেননি, এটা থেকেই শয়তান অবাক হয়ে গেছিল। ইনি তবে কে তুমি, যদি তুমি ঈশ্বরের পুত্র? বারবার করে শয়তান জানতে চাইছিল একজন পরিত্রাতা আসার কথা আছে, যে এলে পরে আমার কিংডমকে নষ্ট করে দেবে এবং আমার গন্তব্যস্থান নরকে আমাকে পাঠাবে। এই জন্য বারবার যখন প্রভু যিশুকে শয়তানরা চেস করতে গেছিল, তখন বারবার বলেছিল আপনি কি সেই পবিত্র ব্যক্তি? প্রভু তিনি বারবার বলেছেন দূর হও তুমি এখান থেকে, আমি কে তোমার জানার দরকার নেই। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার পবিত্রতায় শয়তান পরাজিত হয়েছিল। হালেলুয়া। সেট অ্যাপার্ট, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যে লেখা আছে না, তোমার পিতা যেমন পবিত্র তদ্রূপ তুমি পবিত্র হও। প্রভু যিশুর সাথে থাকতে থাকতে সখ্যেও বদলে গেছিল। কয়েকটা মুহূর্ত না, প্রভু তিনি বলেন সখ্যেও নেমে এসো, আজকে আমি তোমার বাড়ি যাব, আজকে আমাকে তোমার বাড়িতে থাকতে হবে। সখ্যেও সারপ্রাইজ, আমার বাড়ি থাকবেন? আমি এত পাপী, আমার ঘরে সব কিছু পাপের পয়সাতেই। এটা আমাদের খ্রিস্টীয় জীবনকে প্রকাশ করে। বহু বছর ধরে তিনি জিহুদি জীবনযাপন করেছিলেন, কিন্তু তথাপি অন্যায় থেকে দূরে থাকেননি। তার গোটা ঘরে সব জায়গায় অন্যায়ের অর্থ, অন্যায় ব্যবহার, জোর করে মানুষের থেকে আদায় করা, জোর করে নিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, এই ছিল তার চরিত্র। ঘরটাকে দারুণ সাজানো। যখন প্রভু যিশু বলেছে আজকে আমি তোমার ঘরে যাব, তখন সবকেও সারপ্রাইজ, আমার ঘরে যাবেন? ঘরটা ভালো না প্রভু। প্রভু তিনি বলে আজকে আমি থাকবো তোমার ঘরে। প্রভু তিনি গেছিলেন সবকের বাড়িতে। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে প্রভু তিনি আমাদের ঘরে থাকেন না। যেই না আমরা রাজি হয়েছি, সক্রিয় কিন্তু রাজি হয়েছিল। আর একদিন প্রভু তিনি আমাদেরকে বলেছিলেন, ব্যক্তিগতভাবে সক্রিয়কে বলেছিলেন সক্রিয় আজকে আমি তোমার বাড়ি যাব, তোমার ঘরে থাকবো। প্রভু তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে বলেছিলেন আজকে আমি তোমার ঘরে থাকবো। যেদিন আমরা আমাদের ঘরে তাকে জায়গা দিয়েছি, তারই ঘর আলটিমেটলি, সেদিন থেকে আমরা রূপান্তর হতে শুরু করেছি না। প্রভু তিনি বলেন অদ্য এই গৃহে পরিত্রাণেরা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আলাদা হয়ে যাওয়া মুহূর্তের মধ্যে সক্রিয় সিদ্ধান্ত নিয়েছিল প্রভু আমি যা কিছু করেছি আজকেই এই মুহূর্ত আমি সব কিছুতে বদলে যেতে চাই। আর এটা হচ্ছে জগতের নিয়ম থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা। মেরি মগদলিনী আমরা দেখতে পাই, মেরি মগদলিনী মরিয়ম প্রভুর সাথে থেকে বদলে গেলেন। আর তারপরে তার এন্টায়ার লাইফটা প্রভুর সেবার জন্য তিনি কাটলেন। আগে অর্থ নিয়ে তিনি তার নিজের জীবন স্বেচ্ছাচারিতা কাটাতেন, এখন অর্থ নিয়ে তিনি প্রভুর সেবা করছেন, তিনি পরিশ্রম করে সেই অর্থ। বাইবেলের কাছে জানেন প্রভু যিশুর পরিচর্যার জন্য অর্থ কারা দিতেন? এই মহিলারা, তারা পরিশ্রম করতেন। তারা পরিশ্রম করে সেই অর্থ প্রভু যিশুর পরিচর্যার জন্য দিতেন। কি অদ্ভুত না! প্রভু যিশুর পরিচর্যার জন্য কিন্তু পুরুষরা সাহায্য করতেন না, করতেন মহিলারা। দেখবেন বাইবেলে পড়ে কত অনার না, স্বর্গ মহিমান্বিত হয়েছে তাদের জীবন দেখে। কি অদ্ভুত! সাধু পৌলের জীবন আমরা দেখছি, মথির জীবন আমরা দেখেছি না, করগ্রায় ছিল। আপনি ভাবতে পারছেন গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেই মথি পিলাতের আন্ডারে ছিল, গভর্নরের আন্ডারে। প্রভুর আহ্বানে গভর্নমেন্ট জব গিভ আপ করে দিয়ে চলে এলেন। আজকে বহু মানুষ আছে যারা প্রভুর সেবার জন্য গভর্নমেন্ট জব গিভ আপ করে দিয়ে চলেছেন, নিজেকে বদলে নিয়েছে। প্রভু আর এই অন্যায়ের অর্থ আমি নেব না, এটাকে তোমার সেবা করব। তৃতীয় বিষয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রুলিং। প্রভু তুমি আমার জীবনে সমস্ত কিছুতে কর্তৃত্ব করো, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য, তোমার বাক্য, তোমার ইচ্ছাই আমার জীবনে সম্পূর্ণ হোক। আমরা দেখতে পাই পৌলের জীবনে একটা এক্সাম্পল, গালাতীয় তার 1:15-16 লেখা আছে, কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন,
মনে রাখবেন, আমাদেরকে প্রভু ডেকেছেন, এটা একটা অনুগ্রহ। কেউ আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে জোর করে পাঠায়নি প্রভুর কাজের জন্য। এবং সেই কারণে আমরা অনেক খুশি প্রভুর গৌরব করতে পেরে, অনেক খুশি আমরা প্রভুর কাজ করতে পেরে। আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রভু পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ আমরা করছি, কারণ আমরা রাজার সেবা করছি। হালেলুয়া। আমরা রাজকর্মচারী না, আমরা রাজার সন্তান। এবং আমরা বাইবেলে গেছে আমরা উই আর কোওয়ার্কার্স অফ গড, আমরা ঈশ্বরের সহকার্যকারী। আমরা প্রভুর সাথে কাজ করছি। যদি আপনি কোনো জায়গায় প্রভুর বাক্য বলতে গেছেন, যদি আপনি কোনো জায়গায় চার্চ সার্ভিস নিতে গেছেন, যদি আপনি কোনো জায়গায় পরিচালনা করতে গেছেন, পরিচর্যা, আপনি প্রভুর সেবা করছেন। এর থেকে বড় সেবা কাজ আর কিছু নেই। যখন আমাকে কেউ বলে, পাস্টার আপনি এত বছর ধরে পরিচর্যা করছেন, আমার খুব গর্ব লাগে। কেন? কারণ আমি আমার ঈশ্বরের সেবা করছি এত বছর ধরে, এবং যেন মনে হচ্ছে প্রভু আমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ করছি, এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ কাজ করছি। আমার একটা সাক্ষ্যের কথা মনে পড়ে। একবার একজন মিশনারি ইউএস থেকে তিনি বাইরে গেছিলেন প্রচার করার জন্য। প্রায় 30 বছর তিনি প্রভুর সেবা করার পর তারপরে তিনি দেশে ফিরছিলেন। তিনি যে জাহাজে করে দেশে ফিরছিলেন, সেই একই জাহাজে আমেরিকার প্রেসিডেন্টও ছিলেন। তিনি 1 সপ্তাহের জন্যে বিদেশে গেছিলেন, অন্য আরেকটা দেশে গেছিলেন মিটিংয়ের জন্য। যথারীতি জাহাজ ডকে এসে পৌঁছেছে। যখন আমেরিকার প্রেসিডেন্ট তিনি নামছেন, কয়েক হাজার মানুষ, ব্যান্ড এসছে, গাড়ি চাপার কার্পেট বিছানো হয়েছে, ফুল ছড়ানো হচ্ছে, আর প্রচুর মানুষ তারা জয়ধ্বনি করছে, ফুল ছিটাচ্ছে। আর সেই মখমলের ওপর দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট তিনি হেঁটে তিনি বাড়ি ফিরছেন। দামি একটা গাড়ি এসে দাঁড়ালো, তিনি গাড়িতে উঠলেন, প্রচুর মানুষ হই হই করতে 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 তাকে নিয়ে চলে গেল। আমেরিকার প্রেসিডেন্ট নেমে যাওয়ার পর তারপরে জাহাজের সমস্ত মানুষদেরকে নামতে দেওয়া হয়েছে। আগে আমেরিকার প্রেসিডেন্ট যখন 30 বছর সেবা করার পর, যখন প্রভুর সেই ভক্ত সন্তান তিনি বাড়ি ফিরছিলেন, তিনি যখন নামছেন, তিনি দেখলেন কেউ নেই। না তার বাড়ির লোকরা কেউ আছে, না তার মণ্ডলীর লোকরা কেউ আছে, না পাড়ার লোকেরা কেউ আছে, কেউ আসেনি তাকে অভিনন্দন জানিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমেরিকার প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে যখন ওই মিশনারি যখন তিনি বাড়ি ফিরছেন, তার হৃদয়টা খুব দুঃখার্ত হলো। তিনি প্রভুর দিকে তাকিয়ে প্রভুকে বললেন, প্রভু আমেরিকার প্রেসিডেন্ট 1 সপ্তাহ মাত্র উনি বাইরে গেছিলেন, আর তারপরে যখন তিনি বাড়িতে ফিরে এসছেন, দেশে ফিরে এসছেন, তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়ার জন্য কত মানুষ এসছে। কি এলাইভাবে তাকে নিয়ে যাওয়া হলো। আজকে আমি 30 বছর পর আমি তোমার সেবা করে আমি বাড়ি ফিরছি প্রভু, আজকে একজনও আসেনি প্রভু আমাকে নিয়ে যাওয়ার জন্যে। আর যখন তিনি এই কথা বলছিলেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন স্বর্গ থেকে একটা রব। আর তিনি অবাক হয়ে গেলেন। তিনি শুনতে পেলেন স্বর্গ থেকে প্রভু তিনি তাকে বলছেন, এখনো পর্যন্ত তুমি তোমার ঘরে পৌঁছানো নেই আমার সন্তান, একদিন তুমি তোমার ঘরে পৌঁছাবে। আর আমি কথা দিচ্ছি, সেই দিন আমি নিজে মেঘরথে তোমাকে নিয়ে আসবো, নিয়ে যাওয়ার জন্য আসবো, অযুত অযুত স্বর্গদূত সাথে নিয়ে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ, এটা যখন আমি শুনেছিলাম, আর এটা আমাকে এত আনন্দ দিয়েছিল যে প্রভু এই পৃথিবীতে আমরা হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত, কিন্তু বাইবেল লেখা আছে একদিন ঈশ্বর তিনি আসবেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অযুত অযুত স্বর্গদূত আসবে, মেঘরথে করেছেন, গোটা পৃথিবীর মানুষ দেখবে। আজকে হয়তো আমাদেরকে সংবর্ধনা জানানোর কেউ নেই, বাট দ্য টাইম উইল কাম যখন প্রভু যিশু তিনি নিয়ে আসবেন। তিনি বলেছেন আমি আসবো, যেন আমি যেখানে থাকি আমি নিয়ে যাবো, যাতে তোমরা চিরকাল আমার সঙ্গে থাকতে পারো। হালেলুয়া। আর বাইবেলের কাছে তিনি বলেন, যিনি আমাকে মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করেছেন, তিনি আহ্বান করেছেন আমাদেরকে তার কাছে। তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করবার সুবাসনা করলেন, যেন আমি পরজাতিগানের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করলাম না। চিন্তা করে দেখুন, পরিচর্যায় আসার জন্য প্রভু একবার বলেছিলেন, তুমি ওঠো দন্মেশ্বকে প্রবেশ করো এবং বাকিটা তোমাকে সেখানে বলা যাবে। কি হবে দেখো, তিনি বাধ্য হয়েছিলেন প্রভু সেবা করার জন্য। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এটাই হচ্ছে আমাদের হৃদয়ের প্রার্থনা। প্রভু তিনি প্রার্থনা করতে শিখেছিলেন, প্রভু তোমার রাজ্য আসুক। তোমার রাজ্য কোথায় আসবে? আমার জীবনে প্রভু। এবং ঈশ্বর রাজ্যের সম্পূর্ণতা আছে। হালেলুয়া। তার রাজ্যের মধ্যে সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সেখানে কোনো ভেদাভেদ নেই। একমাত্র একটাই রাজ্য, যে রাজ্যে চিরকাল শুধু আনন্দ, পূর্ণতা আর সফলতা আছে। চতুর্থ বিষয়, তোমার ইচ্ছা সিদ্ধ। প্রেয়ার ইজ অ্যাবাউট রিজাইনিং। আমরা জানি রিজাইনিং কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুকে ত্যাগ করে চলে আসা, রেজিগনেশন লেটার দেয় বা রিজাইন দেয়া। রিজাইন আমরা কখন দিই? যখন আমরা উপলব্ধি করতে পারি যেটা আমি চাইছি না, সেটার সঙ্গে আমি আর থাকতে চাইছি না।
আমি যখন কোনো জব থেকে আমি রিজাইন দিয়েছিলাম, আমি 2-3টে কাজ থেকে রিজাইন দিয়েছিলাম। এটা ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি, আমি বিলিগ্রাম মিনিস্ট্রি থেকে রিজাইন দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে আমি আর মিনিস্ট্রিতে সময় দিতে পারছি না, আমার নিজের পরিচর্যা আমি সময় দিতে পারছি না। তারা নিতে চাইছিল না আমার রেজিগনেশন লেটার। না পাস্টার, আমি নেব না। আমাদের যিনি দায়িত্বে ছিলেন, ন্যাশনাল কোঅর্ডিনেটর যিনি ছিলেন, উনি আমাকে বলেন, না তোমার রেজিগনেশন লেটার আমরা নেব না। সো আমি সরাসরি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি, আর তারা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়ে। আমি বলেছি আমার শারীরিক দুর্বলতার কারণে আমি আর ট্রাভেল করতে পারছি না। কোথাও না কোথাও প্রতি মাসে যেতে হতো, আর আমি পারতাম না। এই পুরুলিয়া যেতে হবে, এই মেদিনীপুর যেতে হবে, এই বর্ধমান যেতে হবে, এই শিলিগুড়ি যেতে হবে, এই হঠাৎ করে বলে এই চেন্নাই যেতে হবে। 2 দিন ঘুরে এসেছি, তারপরেই বললো আবার শিলিগুড়ি যেতে হবে। আমি বলি বাবা আমার শরীর আর দিচ্ছে না, লাস্ট আমি রিজাইন দিয়ে দিচ্ছি। আমি আর পারছি না, আমি শরীর আর দিচ্ছে না, আমি আমার নিজের মিনিস্ট্রিতে যেতে পারছি না। রিজাইনিং যেটা আমি চাইছি না। যখন আমরা প্রভুকে বলি যে প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তখন তার অর্থ হচ্ছে প্রভু যেটা আমার ইচ্ছা আমি সেটাকে রিজাইন করছি, সেটাকে আমি অস্বীকার করছি। প্রভু আজকে থেকে আমার জীবনে আমার ইচ্ছা না, কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। একটা গ্রেট এক্সাম্পল 2টো জায়গায় লেখা আছে বাইবেলে। প্রথম হচ্ছে লুক তার 5:5 দেখুন, এখানে লেখা আছে, শিমন উত্তর করিয়া কইলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাও নাই, কিছুমাত্র পাই নাই, তাই আপনি বললেও আমি আর জাল ফেলবো না। আমি এই জাল ফাল গুটি আমি বাড়ি যাচ্ছি, আমি ঘুমাবো, ডিস্টার্ব করবেন না আমাকে, বলেছিলেন না। কিন্তু আলটিমেটলি যদি প্রভু যিশুর বদলে অন্য যদি কেউ বলতো, যদি আমি গিয়ে বলতাম ও পিতরদা জালটা একটু ফেলুন না, তুমি বাড়ি যাও, ডিস্টার্ব করবে না। সারাদিন পরিশ্রম করেছি, সারা রাত পরিশ্রম, কিচ্ছু পাইনি। যখন মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি, চিন্তা করে দেখুন নিজের যে ইচ্ছা সেটাকে রিজাইন করাটা কতটা কঠিন, কিন্তু তার পরিবর্তে কি আশীর্বাদ আমরা পাই। পিতর তিনি এক কথায় বললেন, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাওয়া নাই। সমস্ত রাত পরিশ্রম করেছি, বিশ্রাম পাইনি, কিছুই পাইনি, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো। বাট মাই ডিসিশন ইজ আই উইল ওবে হোয়াট ইউ হ্যাভ সেড। তুমি যা বলেছো আমি সেটাই পালন করব। আমরা দেখেছিলাম মিরাকেল ঘটেছিল যখন আমরা আমাদের ইচ্ছাকে নালিফাই করি, যখন আমরা আমাদের জীবনের বাসনাকে বা আমাদের জীবনের আকাঙ্ক্ষাকে রিনাউন্স করি বা রিজাইন করি যে প্রভু না, আমার ইচ্ছা না প্রভু, এটা তোমার ইচ্ছা, যেটা সেটাই মেনে নেব। বাইবেলের কাছে ইনস্ট্যান্টলি আমরা অনুগ্রহ পাই। এত মাছ উঠেছিল, জাল ছিঁড়ে যাচ্ছিল, নৌকাগুলো ডুবে যাচ্ছিল। পিতর তাকিয়ে অবাক হয়ে গেছে। শুধুমাত্র একবার তার নিজের ইচ্ছা না মেনে, একবার মাত্র প্রভু যিশুর ইচ্ছা মেনে নেওয়াতে তার জীবনে এত অনুগ্রহ পেয়েছিল। যদি আজকে আমরা প্রতিদিন প্রত্যেকটা সময় যদি প্রভু যিশুর ইচ্ছা মানতেই থাকি, আপনি বলুন তো আমরা আশীর্বাদ পেতেই থাকবো। ঈশ্বরকে ধন্যবাদী। দানিয়েলের জীবনে আমরা দেখতে পাই, দানিয়েল তার 1:8, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যেও তার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অসুচি করিবেন না। তার মনে হতেই পারত আমাদেরকে এখানে টেনে নিয়ে আসা হয়েছে, আমরা কোনো অন্যায় করিনি, রাজার এখানে রেখে দিয়েছে, আমাদেরকে যাতনা দেওয়া হচ্ছে, আমাদেরকে নপুংসক দেওয়া হচ্ছে, আমাদের জীবনে আর কি বাসনা আছে কিচ্ছু আমরা পালন করতে চাই না, যা হবে আমাদের দেখার দরকার নেই। রাজার বাড়িতে খেতে দিয়েছে, দ্রাক্ষারস খেতে দিয়েছে, রাজার খাবার খেতে দিয়েছে, খেয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ে না, মনে মনে ডিসাইড করেছিল নট মাই উইল বাট ইয়োর উইল বি ডান। প্রভু আমাদের জীবনে তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। এবং আমরা দেখতে পাই এই জন্য আপনাকে যেন অসুচি করতে না হয়, এই অনুমতি নপুংসকের অধ্যক্ষের কাছে প্রার্থনা করলেন। ফলস্বরূপ কি হলো, ঈশ্বর তিনি দানিয়েলকে এত অনুগ্রহ দিলেন, তিনি রাজ্যের 3য় কর্তা হয়েছিলেন। ভাবতে পারছি 4টে রাজা চলে গেছে, কিন্তু 4টে রাজত্বের দানিয়েল তিনি সম্মানিতই ছিলেন। কি বিরাট অধিকার! ঈশ্বর তিনি দানিয়েলের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেননি, কাউকে না, যেহেতু দানিয়েল ঈশ্বরের ইচ্ছাটাকে মেনে নিয়েছিল। একটা সিদ্ধান্ত, প্রভু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা। আর আমরা দেখতে পাই যখন ঈশ্বরের ইচ্ছা মানেনি জোনা, কি হয়েছিল, তাকে মাছের পেটে করে গিয়ে পৌঁছাতে হয়েছে। জাহাজে করে চলে যেত, তার বদলে মাছের পেটে করে গিয়ে তাকে পৌঁছাতে হয়েছে। ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া কত আশীর্বাদ না জীবনে। পঞ্চম বিষয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রিকোয়েস্টিং, অনুরোধ করা। গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড, প্রভু আমাদের দৈনিক আহার আজকে আমাদের দাও। প্রত্যেক দিন ঈশ্বরের উপর নির্ভর করা, প্রত্যেক দিন। যাত্রা পুস্তক তার 16:4 লেখা আছে আর 8 লেখা আছে, তখন সদাপ্রভু মোশেকে কইলেন, দেখো আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব, লোকেরা বাইরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াবে। কবে কবে কুড়াবে? প্রতিদিন, এভরিডে টাস্ক, আমি প্রতিদিন খাবার দেবো।
আমি তোমাদের প্রতিদিন খাবার দেবো। প্রত্যেক দিন ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা আশীর্বাদ দেন। হালেলুয়া। প্রত্যেক দিন তিনি আলাদা আলাদা আশীর্বাদ দেন। তিনি বলেননি ইসরায়েল জাতিকে তোমরা এক সপ্তাহটা কুড়ি নাও, ফ্রিজে রেখে দাও, তারপর বার করে খাবে। প্রতিদিন তোমাদেরকে আমি খাবার দেবো। 8 পদে লেখা আছে, পরে মসি কইলেন সদাপ্রভু সায়ংকালে ভোজনার্থে তোমাদিগকে মাংস দিবেন। ওয়াও! সন্ধ্যেবেলা মাংস খাবে তারা, ও প্রাতঃকালে তৃপ্তি পর্যন্ত অন্ন দেবেন। আর সকালবেলা পেট ভরে যতক্ষণ না তৃপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাত খাবে। কি মজাদার ঈশ্বর না! প্রতিদিন সদাপ্রভু সায়ংকালে ভোজনার্থে তোমাদেরকে মাংস দেবেন। তিনি আমাদের প্রতিদিনের জন্য আশীর্বাদ করেন। পার্টিকুলার আজকের দিনটাতে তিনি বিশেষ বিশেষ অনুগ্রহ দিয়েছেন। আমরা জানি 3 অধ্যায় 22 পদে বিলাপে কি লেখা রয়েছে, বলবে না কি লেখা রয়েছে? বিলাপ তা 3 অধ্যায় 22 পদে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। তারপরের লাইন তার লেখা আছে, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। একটা দিন যখন শুরু হয়েছে, আপনি জানেন স্বর্গকে কতবার ঈশ্বর তিনি বলে দেন আমাদের জীবনে বিশেষ বিশেষ অনুগ্রহ আশীর্বাদ দেওয়ার জন্য। আর সেই জন্য যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, প্রত্যেক দিন প্রভুকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো, ধন্যবাদ, এই নতুন করুণা তুমি আমার জীবনের জন্য দিয়েছো। কত অনুগ্রহ, কত দয়া, কত আশীর্বাদ তিনি আমাদের জীবনে দেন। প্রত্যেক দিন অনুরোধ করা যে প্রভু তুমি আমার জীবনে আজকে প্রয়োজনীয় জিনিস তুমি দাও, প্রয়োজনীয় অর্থ, প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় বিশ্রাম। এমনকি বিশ্রামটা আশীর্বাদ। আমরা জানি অনেক মানুষ আছে যারা 2-3টে ঘুমের ওষুধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না। ঘুমটা আশীর্বাদ। রাজা দাউদ তিনি বলছেন, গীত সংহিতা 3-এ লেখা আছে যে দেখো আমার বিপক্ষ কত বাড়ি আছে। অনেকে বলছে কোনো ভাব তোকে বাঁচাতে পারবে না, ঈশ্বরও পারবে না তোকে বাঁচাতে। দেখবেন ওখানে লেখা আছে, সাধু বাংলায় লেখা আছে, অনেকে আমার প্রাণের বিরুদ্ধে উঠেছে, তারা বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। খুব সরল বাংলায়, ঈশ্বরও পারবে না আমাদের হাত থেকে তোকে বাঁচাতে। 1-2 পদে তিনি বলেছেন। 5 পদে তিনি বলছেন, আমি শয়ন করিলাম, নিদ্রাও গেলাম। ওই রকম পরিস্থিতির মধ্যে রাজা দাউদ তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। গীত সংহিতা 3। রাজা দাউদ তিনি শুলেন আর ঘুমিয়ে পড়লেন। লোকে তাকে তাড়া করছে মারবে বলে, তার প্রাণ সংশয়, ঘুম আসে। হাই কি মানুষ! তিনি বলেন আমি শয়ন করিলাম, ঘুমিয়েও পড়লাম, কারণ আমি জানি সদাপ্রভু আমাকে ধরে রেখেছেন। 6ষ্ঠ বিষয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রিলিজিং। যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। প্রভু আমি ছেড়ে দিচ্ছি যারা আমার বিরুদ্ধে অন্যায় করেছে। আপনি জানেন এইটা যে কি শান্তি দেয়, যখন আপনার মনে হবে যে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আর আপনি তার বিরুদ্ধে বিচার চাইছেন, তখন আপনি অদৃশ্য বন্ধনে তাকে ধরে রেখেছেন, অদৃশ্য বন্ধনে তাকে ধরে রেখেছেন। আমি একটা খেলা দেখছিলাম কিছুদিন আগে বাংলাদেশের, 2 বয়স্ক মানুষকে দুজনের কোমর একসাথে গামছা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠটা কাদা ভর্তি করেছে, মানে মাটি খোঁড়া হয়েছে, মাটি ওই কোদাল দিয়ে কুপিয়ে 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 পুরো গোটা মাঠটা 1 সপ্তাহ জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। আর এবার পা দিলেই বসে যাচ্ছে আর স্লিপ করছে। আর খেলাটা হচ্ছে সব বয়স্ক মানুষদের, সব 70-65 এরকম বয়স। তাদের দুজনকে দুমুখ করে দাঁড় করানো হয়েছে, ওইদিকে একজন ঘুরে আছে, এই দিকে একজন ঘুরে আছে, আর দুজনের কোমর একসাথে একটা গামছা দিয়ে বেঁধে দেওয়া আছে। তোমাকে জিততে গেলে ওই মাথায় আরেকজনকে টানতে টানতে নিয়ে চলে যেতে হবে, আর যদি তোমাকে টেনে নিয়ে চলে যায় তাহলে সে জিতে যাবে। আমি দেখছিলাম সব বয়স্ক দাদুগুলোকে নিয়েছে, সে তো পড়ে যাচ্ছে কাদাতে। দুজনে মিলে যখন উঠেছে, যখন এসছে তখন ভালো লুঙ্গি, যখন উঠেছে তখন দেখে মনে হচ্ছে বস্তা পড়ে রয়েছে, সারা গাত পায় কাদা। কি আনন্দ তাদের, টানতে 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 যেন পা স্লিপ করে যাচ্ছে, কাদায় পড়ে যাচ্ছে, লাগছে না যেহেতু কাদা তো। আর খুব মজাদার বিষয়টা, কোনোভাবে কেউ কাউকে ছেড়ে বেরোতে পারছে না। এ ভাবছে আমি ওকে টেনে নিয়ে যাবো, ও ভাবছে আমি ওকে টেনে নিয়ে যাবো। ফাইনালি একজন আরেকজনকে টেনে নিয়ে যাওয়ার পর তারপরে দুজনে মুক্ত হলো। মনে রাখবেন, যখন আমরা কাউকে ধরে রাখি, অদৃশ্য একটা বন্ধন আমাদেরকে কষ্ট দেয়। আর ধরে রাখার অর্থই হচ্ছে আমরা তার জীবনের জন্য বিচার চাই। এটা ন্যাচারাল। কেউ যদি আমাদের বিরুদ্ধে কিছু করেছে, আমাদের বিরুদ্ধে যদি অন্যায় করেছে, একটা বাসনা আমাদের জীবনে থাকে না, আমি কিছু বলছি না কিন্তু প্রভু তুমি কিছু বলো, এটা ন্যাচারাল, আমাদের জীবনে আসবেই না।
কিন্তু অদ্ভুত জানেন তো, ঈশ্বর তিনি চান না যে আমরা প্রভুকেও বলি যে প্রভু তুমি বিচার করো, কিন্তু ঈশ্বর তিনি ন্যায় বিচারক। আমি প্রার্থনা না করলেও তার বিচারের মাপকাঠিতে যেটা করার দরকার তিনি ঠিক করবেন। অদ্ভুত না? কিছু কিছু সময় আমরা ঈশ্বরের দায়িত্বটা নিয়ে নিই, তুমি কীভাবে বিচার করবে আমি বলে দিচ্ছি, ওইরকম করে দাও, তুমি এরকম করে দাও, ওরকম করে দাও, আমি দেখে শান্তি। বাইবেলে লেখা আছে, তোমার বিপক্ষ যদি পতিত হয় তুমি তাহা দেখে তুমি আনন্দ করো না, পাছে ঈশ্বরের ক্রোধ তার থেকে তোমার প্রতি ফেরে। ঈশ্বর তিনি চান, কারণ তার চরিত্রটাই হচ্ছে ভালোবাসার চরিত্র। না, তিনি চান না আমরা কখনো ডিস্টার্ব হই। এবং এই পৃথিবীতে এমন একটা সিস্টেম কাজ করে, আমরা জানি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই এক বিপরীত প্রতিক্রিয়া আছে, সে স্পিরিচুয়াল হোক কি ফিজিক্যাল হোক। কেউ যদি আমাদেরকে কিছু করেছে, আমরা যদি দেখি সে আমাদের থেকে বেশি শক্তিশালী, কিছু করতে পারছি না, তাহলে তাকে মনে মনে বারবার বাজিয়ে রাখি, আর নাহলে মনে মনে অনেক বিচার চেয়ে ফেলি। কিন্তু তাতে দেখা যায় যে আমরা অনেক বেশি কষ্ট পাই। ঈশ্বর তিনি আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন, কেন? কারণ সেটা আমাদেরকে শান্তি দেয়। বাইবেলের কাছে যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। একদিন এই প্রার্থনা করতে বসে উপলব্ধি করতে পারছিলাম, যখন এই প্রার্থনাটা এই লাইনটা করতে গেছি, গিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কারণ অনেকের উপর রাগ আছে, তাদেরকে ক্ষমা করতে পারিনি। আর যদি করতে না পেরেছি ক্ষমা, তাহলে প্রার্থনাটা উল্টো করছি না, যেমন আমিও আপন আপন অপরাধীদের ক্ষমা করিনি, তো দ্রুপ তুমিও আমার অপরাধ সকল ক্ষমা করিও না। কি ভয়ঙ্কর প্রার্থনা! আলটিমেটলি তাই না? যদি করেছি তুমি করছো, আর যদি করি তাহলে তুমিও করো না। ঈশ্বরের বাক্যে লেখা রিলিজিং, প্রভু আমি ছেড়ে দিতে চাই, প্রভু আমি মুক্ত করে দিতে চাই। এবং এটাই হচ্ছে স্পিরিচুয়ালি আমরা ম্যাচিউরিটি একটা প্রমাণ। একটা ব্যক্তি, একজন ভাই বা বোন, সে প্রভুতে প্রচুর পরিপক্ক হয়েছে, এটা দেখে বোঝা যাবে না সে কতদিন কন্টিনিউ ফাস্টিং করতে পারছে, কতগুলো বাইবেল ভার্স মেমোরি ভার্স মুখস্থ আছে, কত ভালো সে প্রচার করতে পারে, বা কত সুন্দর তার গানের গলা। এটা থেকে কখনো আমাদের খ্রিস্টীয় জীবনের ম্যাচিউরিটি প্রকাশ পায় না। কিন্তু খ্রিস্টীয় জীবনের ম্যাচিউরিটি প্রকাশ পায় আমি কতজনকে ক্ষমা করতে পেরেছি। হালেলুয়া। এক্সাম্পল আমরা দেখতে পাই পল প্রেরিত তার 16 অধ্যায় 22 থেকে 24 পদে, তাতে লোকসমূহ তাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন ও বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন, এবং তাহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন। এই প্রকার আদেশপ্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর কারাগারে বদ্ধ করিল এবং তাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল। কে রেখেছিলেন? কারারক্ষক। সে আদেশ পেয়ে তাদেরকে ভেতরে কারাগারে বদ্ধ করেছে, স্পেশাল সেলে, প্লাস পায়ে হাড়িকাঠ দিয়ে রেখেছে। একে তো শরীরে যন্ত্রণা কষ্ট কত, তার মধ্যে হাড়িকাঠ দিয়ে রেখেছে, পাও নাড়তে পারবে না। 27 পদে লেগেছে, তারা কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে করলে বন্দীগণ পলায়ন করিয়েছেন। কখন ঘটনা ঘটেছে? পৌল আর শিল তারা আরাধনা করতে শুরু করেছিল, প্রশংসা করতে শুরু করেছিল, প্রেজেন্স অফ গড কেম ডাউন, ঈশ্বরের উপস্থিতি নেমেছিল, অ্যান্ড রিলিজ দেন। তাদের হাতে পায়ে চেন খুলে গেছিলো এবং সমস্ত জেলের গরাদগুলো ঘুরে গেছিলো, সব বন্দি মুক্ত হয়ে গেছিলো। আর পৌল আর শিল তিনি সবাইকে এক জায়গায় জড়ো করে, বন্দীদেরকে এক জায়গায় জড়ো করে তারা বসে আছে। আর দৌড়ে দৌড়ে যখন দেখেছি এরকম ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, আর এসে দেখছে সব দরজা খুলে গেছে, জানে সব পালিয়ে গেছে। একটা আলো আনতে নিয়ে এসে দেখছে কেউ নেই, সব পালিয়ে গেছে মনে হচ্ছে। আর তারপরে কী করলো? নিজের খড়গ বার করে চিন্তা করলো যে কালকে সকালবেলাতে এমনিতেই আমাকে প্রাণদণ্ড করবে, তার থেকে আমি নিজেই আত্মহত্যা করি। দেখি সাধু পৌলের জীবন 28 পদে লেখা আছে, কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া করলেন, ওহে আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে রয়েছি। তুমি আমাকে পায়ে হাড়িকাঠ দিয়ে রেখেছিলে, এখন ঈশ্বর আমাকে ছেড়েছে, এখন তুমি মরো। সাধু পৌল ইচ্ছা করলে বলতে পারতেন না, কিন্তু কী করে তারা বদলেছেন? যিশুর সাথে থাকতে থাকতে। হালেলুয়া। এবং এটাই হচ্ছে আমাদের জীবনে পরিবর্তন। ঠিক এই পৃথিবীর যে সিস্টেম তার বিপরীতে আমরা চলি। সপ্তম বিষয়, প্রেয়ার ইজ অ্যাবাউট রিলাইং, প্রভুর উপর নির্ভর করা। লিড আস নট ইনটু টেম্পটেশন বাট ডেলিভার আস ফ্রম এভিল। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না। বাংলায় লেখা আছে আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু এটা অরিজিনাল ট্রান্সলেশন না, ঠিক ট্রান্সলেশন না। ঠিক ট্রান্সলেশন হচ্ছে ডু নট লিড আস ইনটু টেম্পটেশন অ্যান্ড লিড আস নট ইনটু টেম্পটেশন। প্রভু যেন আমরা প্রলোভনে পড়ে না যাই। আমরা কখনো, বাইবেলে লেখা আছে তিনি কখনো কারোর পরীক্ষা করেন না, আর যেন আমরা প্রলোভনে না পড়ি,
কিন্তু মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা প্রলোভনে পড়ি কেন? যাতে মন্দ কাজ করে ফেলি, তাই জন্যে প্রলোভিত করে শয়তান আমাদেরকে কেন? যেন আমরা মন্দ কাজ করি, আর মন্দ কাজ করলেই যাতে আমরা ঈশ্বরের থেকে দূরে চলে যাই। প্রভু যিশু তিনি প্রার্থনা করতে শিখেছিলেন, তোমরা যখন প্রার্থনা করবে এইভাবে প্রার্থনা করো, পিতা, আর আমরা যেন প্রলোভিত না হই, আর মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো। 2 করিন্থীয় তার 1:9-10 লেখা আছে, কিভাবে আমরা তার উপর নির্ভর করতে পারি। বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপর নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই। তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। এটা হচ্ছে প্রত্যাশা, রিলাইং। প্রভু, আমি তোমার উপর নির্ভর করছি, আমি জানি তুমি আমাকে বাঁচাবে। আবার বলি, যদি আমরা কেউ কন্টিনিউ কোনো দুর্বল জায়গায় বা দুর্বল জীবনে জীবনযাপন করছি, আমরা কখনো শুড নট স্টপ আওয়ার প্রেয়ার, আমরা যেন কখনো প্রার্থনা করা বন্ধ না করি। একটা মানুষ তার রোগ কতটা, তার উপর নির্ভর করে তাকে মেডিসিনের ডোজ দেওয়া হয়, আমরা জানি। বিশেষ করে দেখতে পাই ক্রনিক যে সমস্ত রোগগুলো আছে, যেগুলো বহুদিনের রোগ, এবং যদি আমরা হোমিওপ্যাথিতে যাই তাহলে কী বলবে, 2 বছর কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। আমার গলায় মাঝে বছর 15 আগে আমি এত জোরে জোরে ট্রান্সলেট করতাম, আর তারপরে এত জোরে জোরে, তখন আমরা সব বাইরে প্রোগ্রাম করতাম, বাইরে বলতে এরকম ওপেন প্রোগ্রাম করতাম, আর খুব হাই স্কেলে আমি গান গাইতাম। আর এরকম শীতকালে একটা সময় এসেছিল এইরকম অবস্থা, আমার গলাটা পুরো ফেটে গেছিলো, আর আমি বুঝতে পারিনি। তারপরে আবার গান করতাম, 3 দিনের প্রোগ্রাম থাকতো, গান করার পরে তারপরে কনফারেন্সে ওই 3 দিনের প্রোগ্রামেই জোরে জোরে ট্রান্সলেট করতাম বা প্রচার করতাম। 6 থেকে 7 মাস পরে আমার ভয়েসটা পুরো চোখ করে গেল, একদম গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, মানে জোরেও কথা বললেও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, একটা গান করতে পারছি না, গলার ভয়েস ফেটে যাচ্ছে, কিছুতেই আমি গলাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই বলছে গার্গেল করো, এই করো, ওই করো, সে দুনিয়া করেছি। ডাক্তার দেখিয়েছি যখন, তখন ডাক্তার আমাকে বললো, আপনার গলায় 3টে রোগ ধরা পড়েছে, একটা হচ্ছে ফ্যানিনজাইটিস, আরেকটা হচ্ছে গলার ভোকাল কর্ডটা মারাত্মকভাবে এফেক্ট হয়েছে, আর কি আরেকটা নাম বলেছিল রোগে। তারপরে আমি বললাম, কী করা যাবে? বলে 2 বছরের ট্রিটমেন্ট, আর আপনি যদি 2 বছরের মধ্যে যদি আপনি না শোনেন তাহলে আপনার গলা ঠিক হবে না। আমি বললাম, কী করবো? বলে অতিরিক্ত গরম খাবেন না, অতিরিক্ত ঠান্ডা খাবেন না। আমি বললাম, খাওয়াটা না নিয়ন্ত্রণ করতে পারবো। তারপরে বললো, জোরে কথা বলবেন না, চিৎকার তো একদমই না, জোরে কথা বলবেন না, আর খুব আস্তে আস্তে কথা বলবেন। আমি বললাম, এইটা আর মেনে নিতে পারছি না, চার্জ সার্ভিস নেবো কী করে? জোরে কথা বলবেন না, এটা তো হতেই পারে। আমি ডাক্তারবাবুকে কিছু বলি, ডাক্তারবাবু বলেন, আজকে ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু এই ওষুধ আপনাকে বারবার খেতে হবে এবং 2 বছর খেতে হবে। আমি ডাক্তারবাবুর কাছে একবার গিয়ে পালিয়েছি, আর যাইনি। আমি প্রভুকে বললাম, প্রভু এটা সম্ভব? তুমি বলো, আমি আরাধনা করা বন্ধ করে দেবো? দূর বাবা, গলা যতদিন আছে চিৎকার করে যাবো, যা হবে। বাড়িতে এসে আবার চিৎকার করে গান করতে আরম্ভ করেছি, এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, 1 বছর পরে কোনো ওষুধ না খেয়ে আমার গলা আবার ঠিক হয়ে গেছে, এবং আগের থেকে আরও ভালো হয়ে গেছে, আরও জোরে চিৎকার করতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই। তার উপর নির্ভরতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা সমস্ত মন্দতার উপরে জয়লাভ করতে পারি। মন্দ মানে এই না যে শুধুমাত্র মন্দ আত্মা, মন্দ মনোভাব, মন্দ মানুষ। আমি যখন ঘর থেকে বেরোই, আমি একটা প্রার্থনা করি, আমি প্রভুকে বলি যে, প্রভু তুমি সমস্ত মন্দ কাজ, মন্দ আত্মা, মন্দ মানুষ এবং মন্দ ব্যবহার থেকে তুমি আমাকে সুরক্ষিত রাখো। কারণ যে কোনো সময় এগুলোর টেম্পটেশন আসতে পারে না, শয়তান কিছু মানুষকে খারাপ মনোভাব নিয়ে পাঠিয়ে দিতে পারে। আপনি পাপ করবেন না চিন্তা করলেও কাউকে পাঠিয়ে দেবে যে বাধ্য করবে আপনাকে রেগে যেতে বা অন্যায় করতে। আমি প্রার্থনা করে বেরিয়ে, প্রভু তুমি আমাকে দয়া করো, আমার গোটা পথটা যেন আমি তোমার আনন্দে কাটাতে পারি, বাড়ি ফিরে আসা পর্যন্ত যেন আমি তোমার আনন্দ, এবং বাড়িতে ফিরে এসেও যেন আমি একইভাবে আনন্দ করতে পারি। আপনি বিশ্বাস করুন, আমি আমার পরিবারের লোকের জন্য প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো, তারা যেন আমাকে উত্ত্যক্ত না করে, যেন কষ্ট না দেয়, যেন খারাপ ব্যবহার না করে। প্রার্থনা করার জন্যই তো ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। নাহলে দেখবেন, যদি আপনি বাইরে থেকে প্রোটেক্টেড হয়ে ফিরেছেন, ঘরে এসে আগুন লেগে গেল, বাপরে বাপ, তখন মনে হয় আর ফিরবই না বাড়িতে, বাইরেটাই ভালো বাবা। না, ঈশ্বর তিনি আমাদেরকে ঘর দিয়েছেন। আপনি প্রার্থনা করুন, প্রভু পরিবারে কেউ যেন প্রভু আমাকে কষ্ট না দেয়, প্রভু কেউ যেন আমার সাথে দুর্ব্যবহার না করে, কেউ যেন আমাকে খারাপ কথা না বলে। আপনি দেখবেন বদলাতে শুরু করেছে সমস্ত কিছু। রিলাইং অন হিম, তার উপর নির্ভর করা। 2 থেসেলোনিকীয় তার 3 অধ্যায় 2 থেকে 3 পদ, আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই।
সাধু পৌল তিনি প্রার্থনা করেছেন, কি প্রার্থনা করেছেন? যেন আমরা অশিষ্ট লোকদের হাত থেকে ও মন্দ লোকদের হইতে উদ্ধার পাই। কেননা সকলের বিশ্বাস নাই, কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। এটা আমাদের জীবনের প্রার্থনা। এবং এইথ এবং ফাইনাল, উই উইল লার্ন দ্য ট্রুথ দ্যাট প্রেয়ার ইজ অ্যাবাউট রিজয়সিং। আমরা সত্যটা জানতে পেরেছি যে প্রার্থনাটা হচ্ছে আনন্দের বিষয়। আমরা কতজন 1 ঘন্টা বসে প্রার্থনা করতে পারি এক নাগারে? ভেরি গুড বিনা। আর কেউ? ভেরি গুড দিদি। কতজন আমরা পারি 2 ঘন্টা কন্টিনিউ বসে প্রার্থনা করতে? কতজন বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে পারি বলুন তো 3-4 ঘন্টা বসে? মনে হচ্ছে না বাড়ি যেতে ইচ্ছা করছে না, আরেকটু থাকো না, বসো না, যাবে দূরে, এত তাড়াতাড়ি গিয়ে কী করবে? কেন? কারণ আমরা এনজয় করি কারোর উপস্থিতি না। মনে হয় তারা আরেকটু থাকলে পরে আরেকটু ভালো হবে। কত কথা কোথা থেকে যে আসে আমি জানি না, গল্পর পর গল্প। বাবা তোদের আর গল্প শেষ হয় না, কি যে গল্প কোথা থেকে যে আসছে তাও জানি না। যদি ইফ উই রিজয়েস, যদি আমরা আনন্দ করি প্রার্থনাতে, আপনি প্রার্থনা ছেড়ে উঠতেই পারবেন না। মনে হয় প্রভু আরেকটু প্রার্থনা করি। যদি আপনি প্রার্থনাটাকে এনজয় করছেন, যে কোনো জিনিস, যদি আপনি খাবার না ভালোবাসেন, তাহলে আপনাকে 10টা ভালো কথা বললেও আপনার খেতে ইচ্ছা করবে না। করবে না। যদি কোনো উপস্থিতি আপনি কারোর পছন্দ করছেন না, আপনাকে লাখ টাকা দিলেও আপনি সেখানে থাকবেন না। কালকে যার সাথে ঝগড়া হয়েছে, আজকে কেউ যদি বলে ওর সামনে গিয়ে 1 ঘন্টা বসে থাক, তোকে 10 টাকা দেবো, ধরুন আমি 10 টাকা 100 টাকা দিলেও যাবো না। অনেক সময় আমাদের এরকম হয় না। কিন্তু প্রার্থনাটা যদি আমরা এনজয় করি ঈশ্বরের উপস্থিতি, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। যদি আমরা আনন্দ করি যে প্রভু তোমার উপস্থিতির মধ্যে আমি আনন্দ করব, তোমার রাজ্যকে নিয়ে আনন্দ করব, তোমার সত্যকে নিয়ে আনন্দ করব এবং তোমার গৌরব করব আমি। ঈশ্বরের গৌরব করাটা যদি আমাদের আনন্দ হয়, রাজা দাউদ আপনি চিন্তা করে দেখুন, রাস্তা দিয়ে একা একা ঈশ্বরের গৌরব করতে 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 যাচ্ছেন, সমস্ত লোক দেখে, তার স্ত্রী দেখে লজ্জা পাচ্ছে। তুমি একজন রাজা হয়, তুমি রাস্তা দিয়ে নাচতে আসতে যাচ্ছ, এইটা তোমার নাচ, এইরকম তোমার জীবন? রাজা দাউদ বাড়িতে গিয়ে দেখছে, তার স্ত্রী বলছে এই তোমার অবস্থা, তুমি একজন রাজা হয়ে রাস্তা দিয়ে নাচতে আসতে যাচ্ছ, সকলের সামনে তোমার মান সম্মান চুমে গেল। রাজা দাউদ তিনি বলছেন আরও নাচবো, আরও যদি অসম্মানিত হতে হয় আরও অসম্মানিত হব, কিন্তু আমি আমার ঈশ্বরের গৌরবের জন্য করবো। হি ওয়াজ এনজয়িং। তিনি আনন্দ পেতেন প্রভুর সাথে সময় কাটিয়ে। প্রার্থনা করুন যে প্রভু, যখন আমি প্রার্থনা করবো যেন প্রভু আমি আনন্দ পাই, আমি যেন খুশিতে প্রার্থনা করি। মন ভাঙা নিয়ে প্রার্থনা করলে পরে 10 মিনিটের বেশি প্রার্থনাটাই হবে না। 10 মিনিটের বেশি প্রার্থনাটাই হবে না। যতই আপনি প্রার্থনার বোঝা নিয়ে বসুন না কেন, যদি একটা গাড়ির চাকা যদি হাওয়া না থাকে, যতই আপনি চেষ্টা করুন না কেন, ওটাকে টেনে নিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরে আপনি হাঁপিয়ে পড়বেন, তার মনে হয় থাক। প্রার্থনাতে যদি আনন্দ না থাকে, যদি ইফ ইউ আর নট এনজয়িং, যদি আমরা প্রার্থনাটা আনন্দ সহকারে যদি না করছি, তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। সেমিনারটা 4 দিনের সেমিনার আমাদের কত তাড়াতাড়ি কেটে যায়, কেন? কারণ উই এনজয় দ্য প্রেজেন্স। আমরা ঈশ্বরের উপস্থিতিটাকে আনন্দ উপভোগ করি না। মুহূর্তের মধ্যে 4-5টা দিন কেটে যায়। আমাদের জীবনের প্রার্থনা যেন আমরা আনন্দ করে প্রার্থনা করতে পারি, যাতে আমাদের প্রার্থনার সময়টা বৃদ্ধি পায়। প্রভু তিনি পিতার সাথে আনন্দ করে সময় কাটাতেন, গোটা রাত প্রার্থনায় কাটিয়ে। যদি আমরা সেভাবে প্রার্থনা করতে শুরু করেছি, দেখব কখন আমাদের জীবন থেকে অনেকগুলো ঘন্টা চলে গেছে তার উপস্থিতির মধ্যে। হালেলুয়া। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আর সময় প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণা, দয়া, অনুগ্রহ, আশীর্বাদ, ভালোবাসার জন্য। আজকে এই সুন্দর সন্ধ্যায় আরেকবার আমরা তোমার পায়ে নিজেদেরকে রাখি। প্রভু তুমি আমাদেরকে দয়া করো, তুমি যেভাবে আমাদের প্রার্থনা করতে শিখিয়েছো, আমরা সেইভাবে সেই মডেল প্রেয়ার আমরা করতে চাই। তোমার আশীর্বাদে প্রভু আমাদেরকে বড় করে তোলো, আমাদেরকে অনুগ্রহ সঙ্গে থাকো, আমাদের হৃদয়ের সমস্ত প্রার্থনা তুমি শোনো। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন।